শিশুদের মলদ্বারে পলিপ কেন হয়? বাচ্চাদের একটু বাড়ন্ত বয়সে, সাধারণত 1 থেকে 5 বছর বয়সে বাচ্চাদের পায়খানা দেখা যাচ্ছে শক্ত হচ্ছে। এই সকল বাচ্চাগুলো দেখা যায় মাঝে মধ্যেই বলে যে তাদের পেট ব্যথা করছে। পলিপ কি জিনিস? পলিপ হচ্ছে ছোট একটি মাংসের টুকরা যেটি মলদ্বারে দীর্ঘ সময় গেলে আস্তে আস্তে তৈরি হয়। এই পলিপের সমস্যা কি হয়? যদি এই পলিপ থাকে, যখন শক্ত পায়খানা করছে বাবু, এই পায়খানা পলিপের সাথে ঘষা লেগে পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়ে। প্রাথমিকভাবে খাদ্য অভ্যাস পরিবর্তনের পাশাপাশি বাচ্চাদের পায়খানা নরম করার ওষুধ দিয়ে থাকি এবং অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকি। এইসব ক্ষেত্রে যদি ভালো হয়ে যায় সেসব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয় সেসব ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি অপারেশন করিয়ে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ শোভন, নবজাতক শিশু কিশোর সার্জারি বিশেষজ্ঞ, কনসালটেন্ট আলোক হেলথ কেয়ার এবং কনসালটেন্ট উত্তরা পপুলার ডায়াগনস্টিক সেন্টার জসিমউদ্দিন শাখা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমরা নবজাতক এবং শিশু কিশোর সার্জারি বিষয়ক আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করে দিবেন। আজকের আলোচনার বিষয় মলদ্বারের পলিপ। শিশুদের মলদ্বারে পলিপ কেন হয়, এই রোগ সম্বন্ধে আজকে জানবো এবং এর প্রতিকার সম্বন্ধে আজকে আমরা জানবো। সাধারণত বাচ্চাদের একটু বাড়ন্ত বয়সে, সাধারণত 1 থেকে 5 বছর বয়সে বাচ্চাদের দেখা যায় যাদের কনস্টিপেশন থাকে বা কোষ্ঠকাঠিন্য থাকে, পায়খানা দেখা যাচ্ছে শক্ত হচ্ছে এবং তাদের দেখা যায় যদি লং টাইম এই কনস্টিপেশনটা থাকে তাহলে দেখা যায় যে এই সকল বাচ্চাগুলো দেখা যায় মাঝে মধ্যেই বলে যে তাদের পেট ব্যথা করছে। তারা পায়খানা করার জন্য তারা পটে বসতে চায় না। সাধারণত এইসব সমস্যায় দেখা যায় বাচ্চাদের ক্রনিক অ্যানাল ফিশার বলে থাকি আমরা, একটা রোগ, এই ফিশার থেকে থাকে, এই জন্য তারা পায়খানা বসতে চায় না। পাশাপাশি লম্বা সময় যদি কনস্টিপেশন থেকে থাকে তাহলে দেখা যায় তাদের মলদ্বারে পলিপ তৈরি হয়। পলিপ কি জিনিস? পলিপ হচ্ছে ছোট একটি মাংসের টুকরা যেটি মলদ্বারে দীর্ঘ সময় গেলে আস্তে আস্তে তৈরি হয়। এই পলিপের সমস্যা কি হয়? যদি এই পলিপ থাকে, যখন শক্ত পায়খানা করছে বাবু, এই পায়খানা পলিপের সাথে ঘষা লেগে পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়ে এবং বাচ্চারা সাধারণত কমপ্লেন করে যে পায়খানার সাথে ফ্রেশ টাটকা রক্ত যাচ্ছে এবং তখনই আমাদের মা বাবারা বিভ্রান্ত হয়ে যান এবং তারা আমাদেরকে বলেন যে আমার বাচ্চা এই সমস্যা স্যার, আমার বাচ্চার এই ধরনের রক্ত যাচ্ছে, এখন আমি কি করব? তারা খুবই উদ্বিগ্ন হয়ে যান। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, এরকম যদি সমস্যা হয়ে থাকে, মলদ্বারে যদি রক্ত যায়, পায়খানা রাস্তায় যদি পটে রক্ত যায়, আপনারা ঘাবড়াবেন না। অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কখন আসবেন? যদি দেখেন 2 বা 3 বারের বেশি এরকম রক্ত যাচ্ছে তাহলে অবশ্যই দ্রুত আপনি শিশু বিশেষজ্ঞ একজন সার্জন দেখিয়ে নেবেন। কেননা যদি বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার রক্তশূন্যতা হয়ে বাচ্চা খারাপ হয়ে যেতে পারে। মলদ্বারে পলিপ হলে আপনারা কি করবেন? অবশ্যই আপনারা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারেন। বাচ্চাদেরকে বাইরের খাবার থেকে বিরত রাখবেন, শাকসবজি বেশি বেশি খাওয়াবেন, পানি বেশি খাওয়াবেন এবং বাচ্চাদেরকে ঘরের খাবারে অভ্যস্ত করতে চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যেন তাদের পায়খানাটি নরম হয়। এইসব করার পরেও যদি দেখেন যে আপনার এই সমস্যার সমাধান হচ্ছে না, 2 বা 3 বার এই সমস্যা হচ্ছে, 2 বা 3 বা তার অধিক এই সমস্যা হলে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আমাদের কাছে আসলে আমরা সাধারণত প্রাথমিকভাবে খাদ্য অভ্যাস পরিবর্তনের পাশাপাশি বাচ্চাদের পায়খানা নরম করার ওষুধ দিয়ে থাকি এবং অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকি। এইসব ক্ষেত্রে যদি ভালো হয়ে যায় সেসব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয় পরবর্তী দেখা যায় যে আবার এই একই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে, তখন আমরা পায়খানা রাস্তা পরীক্ষার জন্য অ্যাডভাইস দিই, যেটাকে বলি আমরা পারোরেক্টাল এক্সামিনেশন। আমরা বাচ্চার বাবা মাকে বলে দেই বাচ্চা যেন মল ত্যাগ করে আমাদের চেম্বারে আসে, আমরা পায়খানা রাস্তা পরীক্ষা করে দেখি। দেখার পরে যদি আমরা হাতে পলিপ পাই তাহলে সেই পলিপটি সাইজ কেমন, তার লোকেশন কোথায়, পলিপটা থেকে অ্যাক্টিভ কোনো ব্লিডিং হচ্ছে কিনা, রক্তপাত যাচ্ছে কিনা, এই বিষয়গুলো এনশিওর করি। দেন যদি আমরা পলিপটি পেয়ে যাই সেসব ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি অপারেশন করিয়ে নেওয়ার জন্য।
যদি আমরা অপারেশন করতে চাই তাহলে কি কি পদ্ধতিতে অপারেশন করা যাবে? অপারেশন যদি করতে হয় তাহলে আমরা হাতে কেটে অপারেশন করতে পারি, লেজারের মাধ্যমে অপারেশন করা যায়, অথবা ক্লোনোস্কোপির মাধ্যমে পলিপটিকে অপসারণ করা সম্ভব। এর পাশাপাশি আপনারা কি করবেন? এই অপারেশনে সাধারণত দেখা যায় যে আমাদের খুব বেশি সময় লাগে না। সাধারণত আমরা একদিন ভর্তি রাখি এবং পরের দিন বাচ্চা ছুটি দিয়ে দিই, এবং অ্যানেস্থেসিয়ার যে বিষয়টি সাধারণত আমরা কোমরের নিচের অংশে অজ্ঞান করে অপারেশনটি করে ফেলি, পুরো অজ্ঞান করি না। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার বাচ্চার খাদ্য অভ্যাসটি অবশ্যই এখন থেকেই পরিবর্তন করে ফেলুন। তাহলে ভবিষ্যতে এই ধরনের সমস্যায় বা জটিলতায় আপনাকে পড়তে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সালামু আলাইকুম।